ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কেননা এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিক, তোমাদের ধন দৌলত, তোমাদের অর্থ সম্পদ আমি আল্লাহ আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যাকাতের মাধ্যমে তুমি ভাবতেছো তোমার সম্পদ কমে যাবে, না, এই যাকাতের মাধ্যমে তোমার সম্পদ কমবে না। এই যাকাতের মধ্য দিয়া তোমার সম্পদ হালালিয়তের মধ্যে চলে আসবে। এই যাকাতের মধ্য দিয়া তোমার সম্পদের পরিমাণ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে তো ওই হাদিস, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহর কথা মোতাবেক আমি আর আপনি আমল করি না। আমল করেছিলেন এক ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরামদেরকে নিয়ে যাকাতের বিষয়ে, যাকাতের ফজিলতের বিষয়ে ওয়াজ করতেছেন। তো এক ইহুদি মহিলা, পড়শোনা এক ইহুদি মহিলা রাসূলের কদম মোবারকের পাশ দিয়ে যাচ্ছিল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাই কেরামদের মাধ্যমে এই যাকাতের ফজিলত, যাকাত দিলে সম্পদ বাড়বে, যাকাত দিলে সম্পদ হালালিয়তের মধ্যে চলে আসে, এই ওয়াজ যখন করতেছেন, তো এই ইহুদি মহিলা শুনলেন। শোনার পরে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমার যে সম্পদ আছে, ওই সম্পদ আমি ইহুদি মহিলা যদি বাড়াইতে চাই, তাহলে আল্লাহর হাবিবের হাদিস মোবারক অনুযায়ী, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমারও যাকাত দিতে হবে। যদি যাকাত দেই তাহলে আল্লাহর হাবিবের কথা সত্য, আমার সম্পদ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও ইহুদি মহিলা শুনলেন যে যাকাত দিলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ বাড়িয়ে দিবে, যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ হালাল করে দিবে।